দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। প্রায় ৫.৫ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পাথর আমদানি শুরু হয়েছে। ২১টি পাথর বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়া গ্যাস ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি সহ নানা অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৬৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বগুড়া সারিয়াকান্দির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের খোঁজখবর এবং পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস.এম. জিলানী। হবিগঞ্জ সদরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে বস্ত্র বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি.কে. গৌস। কুড়িগ্রামে সোনাহাটে মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম অংশ নেন। চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে উপজেলার মিঠাছড়া মাতবারহাট সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। লক্ষ্মীপুরের সড়কে ড্রাম ট্রাক চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফিটনেসবিহীন যানবাহন জব্দ এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক আন্দোলন। কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ। এছাড়াও যশোরের ঝিকরগাছায় ২০০০ মিটার চায়না দুয়ারি এবং ২৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর। পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার করেছে উপজেলা প্রশাসন। যশোর চুকনগর আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা ও কেশবপুর মাইকেল মোড়ে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসা শিক্ষার্থীরা। জামালপুরের দেওয়ানগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জোরপূর্বক তালা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। বরিশালের সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেঘনা অববাহিকা নির্মাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় গবেষণাভিত্তিক পরিকল্পনা ও জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।